নমস্কার বন্ধুরা, ভালোবেসে রান্নার নতুন একটা পর্বে তোমাদেরকে স্বাগত। আজকে আমি নারকেলের পুর তৈরি করে দেখাবো। যে কোনো পিঠে পুলিতে পুর হিসাবে তোমরা এটা ব্যবহার করতে পারো। তো চলো দেখে নাও এটা আমি কিভাবে তৈরি করছি। প্রথমেই দেখো, এখানে আমি একটা নারকেল নিয়েছি। নারকেলটা খুব ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা ফাটিয়ে নেব। দেখো, নারকেলটা ফাটানো হয়ে গেছে। এটা কিন্তু আমি ফাটাইনি, আমার মা আমাকে দা দিয়ে ফাটিয়ে দিয়েছে। এবার নারকেলটা খুব ভালো করে আমি কুড়িয়ে নেব। তোমাদের কাছে যদি কোড়ানি না থাকে তাহলে ছুরির সাহায্যে নারকেলের খোসার থেকে নারকেলটা তুলে নিয়ে তোমরা মিক্সচারে ব্লেন্ড করে নিতে পারো। তবে কোড়ানি দিয়ে করলেই বেশি ভালো হয়। দেখো, এইভাবে সম্পূর্ণ নারকেলটা আমি কুড়িয়ে নেব। এখন দেখো, সম্পূর্ণ নারকেলটা আমার কোড়ানো হয়ে গেছে। এরপর প্রথমেই কড়াইতে আমি কোড়ানো নারকেলটা নিয়ে নিচ্ছি। এবার কোনো কিছু ছাড়াই নারকেলটা বেশ 1 থেকে 1.5 মিনিট আমি ভালো করে চটকে নিচ্ছি। এতে দেখবে নারকেলের ভেতরের যে দুধটা আছে সেটা বেরিয়ে আসবে, আর নারকেলটা কিন্তু অনেকটাই স্মুথ হয়ে যাবে। এইভাবে নারকেলটা বেশ খানিকক্ষণ চটকে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি 200 থেকে 250 গ্রাম মতো পাটালি গুড়। পাটালি গুড় দিলে কিন্তু এই পুরের টেস্ট অনেক বেশি ভালো হয়। এখন এই গুড় দিয়ে নারকেলটা খুব ভালো করে চটকে চটকে মেখে নেব। মাখার সময় গুড়ের যে দলা দলা ভাবগুলো আছে সেটাও হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এইভাবে মেখে নিলে পিঠের পুরটা কিন্তু খুব ভালো স্মুথ হয় আর খেতেও বেশ ভালো লাগে। আমার এই সিম্পল ঘরোয়া রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। দেখো, নারকেলটা এখন সম্পূর্ণ মাখা হয়ে গেছে। এখন ওভেনে কড়াই বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই নারকেল আর গুড়ের মিশ্রণটা খুব ভালো করে আমি জাল দিতে থাকব। প্রায় 7 থেকে 8 মিনিট এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে নারকেলটা জাল দিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট পর এইভাবে জাল দিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে থেতো করে নেওয়া এলাচ। তোমরা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারো। এখন আবার এটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তবে অনবরত কিন্তু নাড়তে হবে, না হলে নারকেল কিন্তু তলায় লেগে পুড়ে যেতে পারে। এইভাবে মিশিয়ে নিতে নিতে দেখবে গুড়ের জলটা আস্তে আস্তে টেনে আসছে আর নারকেলে পাক আসা শুরু করেছে। দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো এখন কিন্তু নারকেলে অনেকটাই আঠালো ভাব চলে এসছে, অর্থাৎ পিঠের পুরটা তৈরি হয়ে গেছে। তোমরা এভাবে অবশ্যই বাড়িতে পিঠের পুর তৈরি করে নিও, এটা খুব সহজ। তো চলো আজ তবে আসি, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তবে আসি। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ।